নতুন করে আলোচনায় ভারত ও নেপালের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করছে নেপাল। এই দাবিকে ঘিরে বাড়ছে উত্তেজনা। কিন্তু কিসের ভিত্তিতে ভারতের ভূখণ্ডের উপর এমন দাবি করছে নেপাল? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 2 শতাব্দীর পুরনো এক চুক্তিকে কেন্দ্র করে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও নতুন করে আলোচনায়। বিস্ময়কর বিষয় হল যে শৌগিল চুক্তির ভিত্তিতে নেপাল লিপুলেক, কালাপানি ও লিম্পিয়াধুরার উপর নিজেদের দাবি করে আসছে, সেই চুক্তির মূল নথি আদৌ তাদের কাছে আছে কিনা তা নিশ্চিত করতে পারছে না নেপাল সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, 1816 সালের শৌগিল চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারত ও নেপালের সীমান্ত নির্ধারণ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী কালী নদীকে নেপালের পশ্চিম সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়। আর এই নদীর প্রকৃত উৎস কোথায় তা নিয়েই দুই দেশের বিরোধের মূল জায়গা। নেপালের দাবি, কালী নদীর উৎস লিম্পিয়াধুরায়। সেই হিসেবে নদীর পূর্ব দিকে থাকা লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নেপালের ভূখণ্ড। অন্যদিকে ভারত বলছে কালী নদীর উৎস লিপুলেখ অঞ্চলের নিচের ঝর্ণাগুলোতে। ফলে বিতর্কিত এলাকাগুলো ভারতের উত্তরাখণ্ডের অংশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, নেপালের সংসদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, সরকারের কাছে শৌগিল চুক্তির মূল কপি রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। বিভিন্ন সংরক্ষণাগার, মন্ত্রণালয়, জাদুঘর ও নথি সংরক্ষণাগারে অনুসন্ধান চালিয়েও মূল নথি পাওয়া যায়নি। এমনকি 1950 সালের ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তির মূল কপিও খুঁজে পাওয়া যায়নি। তবে নেপালের দাবি শুধু একটি হারিয়ে যাওয়া নথির উপর নির্ভর করছে না। দেশটি ব্রিটিশ আমলের বিভিন্ন মানচিত্র, প্রশাসনিক নথি ও ঐতিহাসিক দলিলকে নিজেদের দাবির প্রমাণ হিসেবে তুলে ধরে আসছে। ভারতও একইভাবে ঐতিহাসিক মানচিত্র ও প্রশাসনিক রেকর্ডের ভিত্তিতে বিতর্কিত অঞ্চলগুলো নিজেদের বলে দাবি করে। ইন্ডিয়া টুডে বলছে, 2020 সালে বিরোধ আরও তীব্র হয়। ভারত লিপুলেখ পর্যন্ত সড়ক উদ্বোধন করলে নেপাল তীব্র প্রতিবাদ জানায়। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়। পরে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সেই মানচিত্র অনুমোদন করে নেপালের সংসদ। ভারত অবশ্য নেপালের এই দাবি প্রত্যাখ্যান করে একতরফা ও ঐতিহাসিক তথ্য প্রমাণের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে অভিহিত করে। তবে যে চুক্তিকে সামনে রেখে নেপাল ভারতের ভূখণ্ডের ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে, সেই চুক্তির মূল নথি যদি নেপালের কাছে না থাকে, তাহলে তাদের দাবির আইনি ও ঐতিহাসিক ভিত্তি কতটা শক্তিশালী এ নিয়েও প্রশ্ন উঠছে। আরিফ হাসান, এটিএন নিউজ।